এই হচ্ছে সেই জায়গা, দেখতে পাচ্ছ এই যে কোচ পড়ে আছে এখন। বিগত কয়েকদিন ধরে চ্যানেল অ্যানালিটিক্স এবং তোমাদের ভালোবাসা, তার সঙ্গে ট্রাভেল প্লাস ফুডের ওপর তোমাদের ইন্টারেস্ট এবং কলকাতা ফুড ব্লগে তোমাদের হেডস, সব কিছু দেখে যা বুঝলাম যে আমাদের দর্শকদের জন্য এমন একটা সিরিজ দরকার যেখানে থাকবে সুন্দর একটা ট্রাভেল ব্লগ, তার সঙ্গে ট্রাভেল প্লেস এক্সপ্লোর এবং ট্রেন ব্লগ, জার্নি ব্লগ, হোটেল এবং তার সঙ্গে মিনিমাম অফ ফুড। তাই তোমাদের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে 1 কাপ গরম গরম চা আর রাতের হাওড়া স্টেশনের সাথে শুরু করছি নতুন একটা ট্রাভেল সিরিজ। এখন আছে হচ্ছে হাওড়া স্টেশনের বাইরে, আর নিয়ে নিয়েছি এখান থেকে গরম গরম চাউমিন। এটা হচ্ছে এগ চাউমিন 40 টাকা। আর হ্যাঁ, কলকাতা স্ট্রিট ফুডকে অনেকেই হয়তো হেড করো, কিছু ভিডিওতে দেখেছিলাম, বাট এই কলকাতা স্ট্রিট ফুডই কিন্তু আসল সাধারণ মানুষের পেট ভরায়। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এখন যাব হাওড়া স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্মে। বাকি জানি না কতটা প্রফেশনাল ট্রাভেল ব্লগার হতে পারবো, কিন্তু তাদের ভালোবাসা পাবো যাদের মনে হয় যে দাদা আমাদের তো বাজেট কম, আমরা কি পুরো ইন্ডিয়া ঘুরতে পারবো? হ্যাঁ পারবে। এই 6 ইঞ্চি ডিসপ্লের মাধ্যমে তোমাদের পুরো ইন্ডিয়া ঘোরাবো এবং বাজেট ট্রিপ দেওয়ার চেষ্টা করব, যাতে আই হোপ তোমাদের ভালো লাগবে এবং আমার এক্সপিরিয়েন্সটা সাধারণভাবে সিম্পলভাবে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমাদের গন্তব্য হলো পুরী। এবার তোমরা বলতেই পারো দাদা কয়েকদিন আগেই তো পুরী গেছিলে। হ্যাঁ, কয়েকদিন আগে পুরী গেছিলাম বন্দে ভারতের ইনোগ্রেশনের জন্য, বাট এইবার পুরী যাচ্ছি অন্য একটা কারণে। কারণ আগের বছর আমি রথের আগে পুরী গেছিলাম এবং আমার প্ল্যান ছিল রথের টাইমেই পুরী যাওয়ার। বাই চান্স ইনোগ্রেশনের জন্য আমাকে যেতে হয়েছিল পুরী কিছুদিন আগে। আর যেহেতু 20 জুন রথ, আর প্রচুর বাঙালি বা প্রচুর মানুষ কিন্তু পুরী ভ্রমণ করে এই রথের টাইমে, তাই আমার মনে হলো যে এই টাইমে তোমাদের ইনফরমেশন দেওয়াটা খুব জরুরি। কিভাবে যাবে, ট্রেনের টিকিট না পেলে কিভাবে যাবে, কত কি ভাড়া আছে এবং হোটেলে কোথায় থাকবে, কম বাজেটে হোটেল কোথায় পাবে এবং কিভাবেই বা পুজো দেবে, তাই সমস্ত ইনফরমেশন থাকবে এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে তোমাদের জন্য। ব্যাক টু ব্যাক কিছু পুরী সিরিজ, বাট না, এখন কলকাতা ফুড হিসেবে নয়, জার্নি উইথ বিজিত হিসাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। তাই খাওয়া দাওয়ার থেকে ট্রাভেল ইনফরমেশনটাই বেশি থাকবে। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 10:22 আর আমরা আছি হচ্ছে হাওড়া স্টেশনের নতুন বিল্ডিংয়ে। আমাদের ট্রেন হচ্ছে 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে, ট্রেন নাম্বার 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ছে 10:40-এ এবং আমাদের পুরী পৌঁছে যাবে পরের দিন সকাল 7:10-এ। এভরিডে ট্রেনটা চলে, বাকি এখন অনেকটাই লেট হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 23 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন দেখতে পাচ্ছ হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। বেসিক্যালি তোমরা পুরী যাওয়ার জন্য প্রচুর ট্রেন পেয়ে যাবে শিয়ালদা, হাওড়া, শালিমার, সাঁতরাগাছি থেকে, বাট আমরা যাচ্ছি হাওড়া থেকে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে। আর এই হচ্ছে S3 কোচ। আর টোটাল কিন্তু 18টা কোচের সাথে এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস চলে, যেখানে কিন্তু তোমরা 2টো জেনারেল কোচ পেয়ে যাবে, 8খানা স্লিপার এবং 5টা থার্ড এসি, 2টো সেকেন্ড এসি এবং 1টা ফার্স্ট এসি। বাকি তোমরা তোমাদের বাজেট অনুযায়ী টিকিট করাতে পারো, যদিও টিকিট প্রচণ্ড ডিপেন্ড করে তোমরা কতটা লাখ তার উপর, কারণ একদম ফুল থাকে এবং তৎকাল পাওয়ার জন্য তোমাদের কিন্তু টিকিট কাউন্টারে আসতে হবে, অনলাইন পাওয়া যায় না। চলো ট্রেনের ভেতর যাওয়া যাক। আর নতুন LHB কোচের সাথে, যদিও ট্রেনে এখন একটা ভয় হয়ে গেছে করমণ্ডলের সেই অ্যাক্সিডেন্টের পর থেকে, বাট ঠিক আছে, জার্নি তোমাদের করতেই হবে। 7980 সাইড লোয়ার সাইড আপার স্লিপার কোচ বেসিক্যালি যেরকম হয় সেরকমই। এইদিকে 6টা, এইদিকে 2টো। আর এখন তোমাদের একটু ওয়াশরুমও দেখিয়ে দিই। এই হচ্ছে দেখতে পাচ্ছ বেসিনের জল আছে, বাট এখন থেকেই এই অবস্থা। জানি না আমরাই করি, দায়ী কাকে করবো, সাফসাফাই দেখি কতটা থাকে। এদিকে মিরার আছে। আর এই হচ্ছে ওয়াশরুমের জল এখনই অবস্থা খারাপ, এই মিরার। আর এইদিকে দেখতে পাচ্ছি জল আছে, বাট প্রচন্ড দুর্গন্ধ। নির্দিষ্ট সময়ে 10:40-এ আমাদের ট্রেন কিন্তু রওনা দিল হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে। বাকি দেখা যাক কেমন কি জার্নি থাকে। আর এখন যে কোনো ট্রেন জার্নি ভয় লাগে, বাট ঠিক আছে, সবকিছু ভালো হবে। জয় জগন্নাথ।
ট্রেন আমাদের সবে হাওড়া স্টেশন থেকে ছেড়েছে, আর পুরী যাওয়ার জন্য তোমরা কিন্তু প্রচুর ট্রেনের অপশান পাবে হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন, সাঁতরাগাছি থেকে। আর আমাদের ট্রেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যার টাইমিং তোমাদের বলে দিচ্ছি। হাওড়া থেকে ছেড়ে নেক্সট হল্ট কিন্তু খড়গপুর দেখতে পাচ্ছ, তারপরে বালাসোর আছে, ভদ্রক আছে, যাজপুর আছে, কটক আছে, বালাসোর আছে, দেন খুর্দা রোড জাংশন, কানাস রোড, ডেলাং এবং পুরী। মানে 500 কিলোমিটার ক্রস করে কাল সকাল 7টা 10-এ আমাদের ট্রেন পৌঁছাবে পুরী। বাকি রাতের জার্নি সেরকম কিছু দেখানোর নেই। এবার চলো খাবারটা খেয়ে নিই, মানে ডিনারটা কমপ্লিট করে নিই। আমাদের ডিনার হতে চলেছে তরকা রুটি। এই দেখতে পাচ্ছ নিয়ে এসেছি তরকা আর রুটি। তরকা তো একদম শুকিয়ে গেছে, যদিও একটু চাউমিন খেয়েছিলাম, বাট রাতের ডিনার হতে চলেছে তরকা রুটির সাথেই। তরকা রুটি খেতে খেতে ট্রেন জার্নিটা এনজয় করি। আর তোমাদের কাছে কাছে ট্রেন জার্নি ভালো লাগে কমেন্টে কিন্তু জানাও, আর ভিডিওটা লাইক করতে ভুলো না। হাওড়া স্টেশন ক্রস করার পরেই মোটামুটি দেখতে পাচ্ছ স্পিড তুলে নিয়েছে, 112 চলছিল আর কি। অ্যাভারেজ স্পিড কিন্তু 65 কিলোমিটার এবং ম্যাক্সিমাম 130, যেহেতু সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের ট্রেন 115 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালো খড়গপুর, মানে ফার্স্ট হল্ট। আর এই ট্রেনের হল্ট এখানে 5 মিনিটের। আমাদের ঢোকার কথা ছিল 12টা 13-তে, বাট ট্রেন এসছে 12টা 20, মানে কিছুক্ষণ লেট আছে। বাকি জেনারেল কোচ কিন্তু একদম পেছনে দুটো জেনারেল কোচ আছে, যেটা প্রচণ্ড ভিড়। তার জন্য কিন্তু স্লিপারে কিছু মানুষ আছে, বাট সেই যে ঠাসা ভিড় স্লিপারে সেই জিনিসটা কিন্তু নয়। ওয়েটিং প্রচুর ছিল, আমি দেখেছি লাস্ট টাইমেও, বাট সেই রকম ভিড় কিন্তু স্লিপারে নেই। কোনো রকম টিকিট চেক এখনো হয়নি, হয়তো 12টা বেজে গেছে, রাত্রিবেলায় হবেও না। আর এই হচ্ছে খড়গপুর জংশন, দেখতে পাচ্ছ যেরকমটা হয়ে থাকে, প্রচন্ড ভিড়। ঘড়িতে বাজে এখন 1:43, মানে এক্স্যাক্টলি রাইট টাইমে আমাদের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস এসে পৌঁছালো বালাসোর, মানে উড়িষ্যার প্রথম হল্ট বালাসোরে। এখানে আমাদের 5 মিনিটের হল্ট, মানে 47-এ ছাড়ার কথা। এরপর 3টে হল্ট, মানে ভদ্রক, কটক আর যাজপুর, সেটা আমি স্কিপ করছি, যে 2টো মতো বাজে, একটুখানি রেস্টেরও দরকার। কালকে সারাদিন পুরো আর কি তোমাদের জন্য ট্রাভেল ব্লগ করতে হবে, এবং টোটাল ইনফরমেশান দেওয়ার আমি চেষ্টা করছি রাত জেগে হলেও। মানে তোমরা যেটা চাইছো যে দাদা পুরো ট্রাভেল ব্লগটা দেখাও, তো সেটা চেষ্টা করছি তোমাদের মতো করেই আর কি রিপ্রেজেন্ট করার। বাকি দেখা হচ্ছে একদম সকাল 5টার সময় ভুবনেশ্বরে। বাহানাগা বাজার আমরা ক্রস করতে চলেছি, মানে যেখানে ঘটে গেছে কিছুদিন আগেই মর্মান্তিক দুর্ঘটনা, যেটা হয়তো আমরা স্বপ্নেও ভাবতে চাই না কখনো। আর ট্রেন কিন্তু অনেকটাই স্লো হয়ে গেছে এখানে। ট্রেনের স্পিড কিন্তু প্রায় চলছিল 60-65 এইরকমই, সেখান থেকে কমিয়ে দেখতে পাচ্ছ 16 কিলোমিটার। এই হচ্ছে সেই জায়গা, দেখতে পাচ্ছ এই যে কোচ পড়ে আছে এখন। কি অবস্থা!
গুড মর্নিং সবাইকে। আর ফাইনালি আমরা এসে পৌঁছালাম নির্দিষ্ট সময়, মানে এখন বাজে 5:12 আর ভুবনেশ্বরে পৌঁছালাম। সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। বাকি ওভারঅল যদি জার্নি বলতে হয় ঠিকই ছিল, কিন্তু এখন শুনছি নাকি ট্রেনে জল নেই, বেসিনেও জল নেই, বাথরুমেও জল নেই। তো সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমি দেখিনি, মানে কোনো স্টাফই দেখিনি ট্রেনের মধ্যে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করবে। ওভারঅল যদি বলতে হয় ট্রেন ভালো টেনেছে, কিন্তু সাফ সাফাই একদমই নেই ট্রেনে। আর এবার আমরা এসে পৌঁছলাম খুর্দা রোড। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ খুর্দা রোড। এখানে আর নামলাম না, বাকি এরপর আরও দুটো হল্ট আছে, দেন আমরা পৌঁছাবো 500 কিলোমিটার কভার করে পুরী। বাকি এইদিকে কোনো একটা ট্রেন বেরোচ্ছে। জেনারেল কোচে যা ভিড় ছিল বস, দেখো এসিতে পর্যন্ত ভিড়। ঘড়িতে বাজে এখন 6:52 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো পুরীতে। যদিও টাইম ছিল 7:10, অনেকটাই বিফোর টাইম আমাদের হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস পুরী পৌঁছে দিয়েছে। আর টোটাল 499 কিলোমিটার বা 500 কিলোমিটার কভার করে আমরা কিন্তু এসে পৌঁছালাম পুরীতে। আর পুরীতে প্রচুর মানুষ এসছে, কারণ এখন রথের টাইম। হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের লোকোমোটিভ, যেটা হাওড়ার ওয়েব 7, আমাদের 8.5 ঘন্টার জায়গায় মোটামুটি 8 ঘন্টা 20 মিনিটের মধ্যে বা ওই 15 মিনিটই ধরতে পারো, পৌঁছে দিয়েছে পুরীতে। একটা জিনিস বললাম, এই ট্রেনে কিন্তু কোনো রকম টিকিট চেক হয়নি, মানে কালকে রাতেও হয়নি, আজকে সকালে হয়নি। আর মাঝখানে কিন্তু ভুবনেশ্বর থেকে অনেক লোকাল লোকও উঠেছিল, কিন্তু সেরকম কিছু নয় যে খুব বেশি ভিড় বা জেনারেল কোচ খুব বেশি ভিড় থাকার জন্য স্লিপারে এসে সব গাদাগাদি হচ্ছে, সেটা একদমই নয়। বাকি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেরকম ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আর চেষ্টা করবো তোমাদের পছন্দের ভিডিওগুলো আপলোড করার। না, পুরীতে আবার কোনো খাবার দাবারের সেই একঘেয়ে ভিডিও আসবে না, আসবে সব নতুনত্ব ভিডিও, মানে তোমাদের যেইটুকু দরকার এই রথের টাইমে।